হুসাইন সবচেয়ে বেশি বড় পরীক্ষা দিয়েছিলেন কারবালার ময়দানে। এক একটা লাশ যখন কাঁধে করে আনে, হুসাইনের শরীর নিস্তেজ হয়ে যায়, কারণ কোনটা নিজের সন্তান, কোনটা ভাইয়ের সন্তান, কোনটা নিজের ভাই আব্বাস। একে একে লাশ হুসাইন খাইমার মধ্যে এনে এনে জমা করতেছিল। ইয়াজিদিরা উল্লাস করে বলছে, এই আব্বাস, তুই হাত তো কাটা, পানি কেমনে নিয়ে যাবি হুসাইনের কাফেলায়? আব্বাস ইদার মতো ঝুঁকে পড়লো, মুখে দাঁড়িয়ে কামড়ে ওই চামড়ার থলেটা কামড়ে ধরলো এবং ওর দিল খাইমায়ে হুসাইনের দিকে। ইয়াজিদিরা তীরের একের পর এক তীরের আঘাত করা আরম্ভ করলো। আঘাত যখন করতে করতে আমার মাওলা হুসাইনের ওই ভাই আব্বাস আলম বরদারকে ঝাঁঝরা ঝাঁঝরা করে ফেললো। বরদার কারবালার ময়দানে লুটিয়ে পড়লেন। আব্বাস আলম বরদারের গর্দানার মধ্যে ছুরি পুছানো আরম্ভ করলো। ছুরি পুছাইতে পুছাইতে ওনার সর মুবারক আলাদা করে ফেললো। এরপরে ওনার দাঁতে কামড়ানো অবস্থায় যেই চামড়ার থলে, ওই থলে যখন টান দিতে চায় দাঁত মুবারক তখনও শক্ত করে ওই থলেটাকে ধরে রেখেছে। কাটা মাথা এখনো বলতে চাচ্ছে, এখনো সুযোগ পেলে আমি পানি নিয়ে ইমামে হুসাইনের খাইমার মধ্যে যাব। বড় করে বলো সুবহানাল্লাহ। তত্ত্বটানে আমার মন চাই আমি যেন শহীদের মা হতে পারার জন্য আমার হৃদয় কান্দে। ইমামে হুসাইন, ইমামে আলী মাকাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যার থেকে পরীক্ষা নিচ্ছেন এবং যিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হয়ে 10 মুহররম নিজের জান মাল কুরবানি দেওয়ার জন্য তৈয়ারি হয়েছিলেন। এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে ইঙ্গিত করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। দুটো জিনিস বলেছেন, প্রথম বলেছেন সবর, তারপর বলেছেন সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বড় করে বলে সুবহানাল্লাহ। ইমামে হুসাইনও কারবালার ময়দানে একে একে তার আওলাদে পাক কুরবানি দিয়ে ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং সর্বশেষ তিনি সালাতের ভিতর দিয়ে নিজের জীবনকে হকের পক্ষে কলেমার হক আদায়ের জন্য কুরবানি দিয়েছেন। এবং আমার আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা মাআস, আল্লাহ সব সময় ধৈর্যকারী যারা তাদের সাথে আমার আল্লাহ থাকেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবং হুসাইন যার উপর আঘাত করার আগে মাওলা হুসাইন বারবার বলেছিলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। রাসূলের কওল ইয়াজিদিদেরকে স্মরণ করিয়ে দিয়েছিল, কারণ হুসাইন কোন সাধারণ ব্যক্তির নাম নয়। হুসাইনকে রাসূলে পাক বলেছেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই কথা সামান্য মনে হলো, এই কথার গভীরতা অনেক। কারণ নানা থেকে নাতি হয়, কিন্তু নাতি থেকে কখনো নানা। এখানে রাসূল বলছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আমার থেকে হুসাইনের আবির্ভাব, আবার হুসাইন থেকে আমি। এটার ব্যাখ্যাটা কি আমি আলোচনা করেছিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিল আযীম, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন মুহররম মাসের 10 তারিখ ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় আল্লাহ একটা জবেহে আযীম দিয়েছেন। সেই জবেহে আযীম কি? আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা দুব্বা কখনো জবেহে আযীম হতে পারে? ইসমাঈলের জায়গায় কুরবানি হয়েছিল একটা দুব্বা, জান্নাতি দুব্বা, অর্থাৎ ছাগল বা বকরি। কিন্তু আল্লামা পানিপতি বলেন না, একটা দুব্বা কখনো পয়গম্বর থেকে আযীম হতে পারে না। এখানে জবেহে আযীম কি? আমার আল্লামা পানিপতি তার কিতাবের মধ্যে এনেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিল আযীম বলতে যখন ইসমাঈলের গলায় ছুরি দিচ্ছিল 3 বার দিয়েছিল। বিসমিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে একবার দিল, 2 বার দিল। যখন দ্বিতীয়বার চলল না, ছুরিকে নিক্ষেপ করেছিল, পাথর 2 টুকরা হয়ে গিয়েছিল। ইব্রাহিম বলেছিলেন, এই ছুরি এত হীরকের পানি দিয়ে তোকে ধার দিলাম, তুই পাথর কেটে টুকরা করছিস, আমার ইসমাঈলের গলায় কেন চলছিস না? ওই মুহূর্তে তলোয়ারের জবান খুলে গিয়েছিল। তলোয়ার বলেছিল, ওগো ইব্রাহিম,
ওগো খলিল, তোমার জলিল বলেছে আমি যাতে ইসমাইলের গলায় ভোতা হয়ে যাই। সুবহানাল্লাহ। এই কুরবানির সময় তিনবার দেরি হওয়ার মূল প্রেক্ষাপট হযরত আল্লামা পানিপতি বলেন, যখন ইসমাইল জবিউল্লাহকে কুরবানি দিচ্ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়ে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ ইসমাইল কুরবানি হয়ে গেলে তো আখিরি নবী আর যার জন্য কুল কায়নাত সাজাইলেন উনি না আসলে আর কি লাভ এগুলার? আপনি তো যাকে উদ্দেশ্য করে দুনিয়া সাজাইছেন, তিনি দুনিয়াতে আসতে হলে ইসমাইলের জীবিত থাকা দরকার, কারণ নূরে মুহাম্মদী এখনো ইসমাইলের কপালে ট্রান্সফার হয় নাই এখনো। তখন আমার আল্লাহ বললেন, যাও আলমে আরওয়ার মধ্যে গিয়ে বলো এই কুরবানির জায়গায় একটা কুরবানি দরকার। সর্বপ্রথম আলমে আরওয়ার মধ্যে গিয়ে জিবরাইল আমিন যখন ডাক দিয়েছিল ইসমাইল কুরবানি হলে আখেরি নবী আর আসবে না, ওই জায়গায় একটা কুরবানি দরকার। সর্বপ্রথম আলমে আরওয়ার মধ্যে যেই রূহ চিৎকার দিয়ে বলেছিলেন কুরবানিকে কবুল করেছিলেন, ওই কুরবানির বদলে সেই রূহের নাম হলো ইমামে হুসাইনের রূহ। বড় করে বলে সুবহানাল্লাহ। সেই দিন যদি ইমামে হুসাইন আলমে আরওয়ার মধ্যেই ডাক না দিতেন, তাহলে আমার দয়াল নবীর আবির্ভাব দুনিয়ার মধ্যে সংকটাপন্ন হতো। এই জন্য নবী বলেছেন, আমার নাতি আমার থেকে, এটা ঠিক আছে কারণ নানা থেকে নাতি আসতে পারে, কিন্তু নাতি থেকে নানা কিভাবে? বলে ওই আলমে আরওয়ার মধ্যে যদি আমার হুসাইন সেই দিন কুরবানি কবুল না করত, আমি রাসূল দুনিয়াতে আসার পরটা বন্ধক পড়ে গিয়েছিল, সেই বন্ধক যে খুলেছে এটার নাম হচ্ছে হুসাইন। হুসাইনের কুরবানির মাধ্যমে আমি দয়াল নবী এই জমিনের মধ্যে তশরিফ আওয়ারি করেছি। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য গভীর জ্ঞানের প্রয়োজন আছে। আমার ইমামে হুসাইন 10 মুহররম কারবালার ময়দানের মধ্যে লম্বা কেরাত দিয়ে ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে সর্বপ্রথম তিনি তার খাইমা অর্থাৎ তাবু যেগুলা টাকিয়েছিলেন তাবুর পিছনের সাইডে একটা খন্দক খনন করলেন, গর্ত খনন করলেন এবং গর্ত খনন করে সেখানে লাকড়ি দিলেন। লাকড়ি দেওয়ার পরে সেখানে আগুন জ্বালিয়ে দিলেন যাতে শত্রুরা পিছন থেকে আক্রমণ করতে না পারে, কারণ শত্রুর সংখ্যা হলো 22,000 আর আমার মাওলা হুসাইনের তলোয়ার ধারণ করতে পারে এ সব মিলাইয়া পুরুষের সংখ্যা হলো মাত্র 72 জন। যখন তিনি ওই খাইমা থেকে পিছনের সাইডে গর্ত পরীক্ষা খনন করে যখন লাকড়ি দিয়ে আগুন জ্বালাইল, ওই অবস্থার মধ্যে মালিক ইবনে উরওয়া নামের ইয়েজিদি এক সৈন্য আসলো ইমাম হুসাইনের পিছনে, খাইমার পিছনে যে আগুন জ্বালিয়েছে ওই দিকে তাকিয়ে বলল, হুসাইন তুমি তো দেখতেছি জাহান্নামের আগুনে জ্বলার আগে দুনিয়ার আগুন জ্বালায়া দিছো। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ হুসাইনকে জাহান্নামী বলছেন। আমার মাওলা হুসাইন যখন এই কথা শুনলেন মনে কষ্ট পেলেন। হযরত আব্বাস আগম্বরদার তলোয়ার বের করলেন গোস্তাকে আখিলে বাইতের জিব্বা কাটার জন্য, কিন্তু হুসাইন আব্বাস আগম্বরদারের হাত ধরে ফেললেন। আব্বাস আগে যেন তলোয়ার আখিলে বায়াতের পক্ষ থেকে না চলে, তাহলে কিয়ামত পর্যন্ত ইয়েজিদিরা বলবে আগে তলোয়ার হুসাইন চালিয়েছিল, এই জন্য ইয়েজিদিরা চালাইছে। কিন্তু হুসাইনের কলিজায় আগুন লেগে গেল। আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহ মালিক ইবনে উরওয়া যে আমাকে তানা দিয়েছে, আমাকে বৎসনা করেছে, আমাকে জাহান্নামের আগুনের কীট বলেছে, আল্লাহ তুমি তাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালানোর আগে দুনিয়ার আগুনের মধ্যে ভস্ম করে দাও। এই দোয়া করার দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হইল না। ওই মালিক ইবনে উরওয়া
যেই ঘোড়ার উপর চড়তো হঠাৎ করে সেই ঘোড়া লম্প জম্প মার আরম্ভ করলো। মালিক ইবনে উরওয়া ঘোড়া থেকে পড়ে গেলেন, কিন্তু দেখা গেল তার পাটা ঘোড়ার জিনের সাথে পা দানির সাথে আটকে গেল। ঘোড়াটা দৌড়তে দৌড়তে হুসাইন যে খাইমার পিছনে যে আগুন জ্বালিয়েছিল ওই আগুনের উপর দিয়ে লাফ দিয়ে চলে গেল, কিন্তু মালিক ইবনে উরওয়া ওই আগুনের গর্তের মধ্যে পড়ে নিজেই সেখানে জ্বলে পড়ে ভস্ম হয়ে গেল। অর্থাৎ হুসাইন বদদুয়া দেওয়ার দেরি, আল্লাহর দরবারে বদদুয়া কবুল হইতে দেরি নাই, ঠিক কিনা? শুধু তাই নয় আরেকজন আয়েশা আমার ইমামে হুসাইনের দিকে তাকাইল, দেখতেছেন হুসাইনের কাফেলার সবার ঠোঁটগুলা শুকায়া লাকড়ির মতো হয়ে গেছে, ফেটে ফেটে ঠোঁটগুলা যেন হীরা ফাটা হয়ে আছে। হুসাইনের দিকে তাকায়া বললেন, এই হুসাইন, সাথে মুহররম থেকে পানি বন্ধ। এইভাবে পিপাসায় কাতর করে আজকে কারবালার ময়দানে তোমাকে শহীদ করা হবে। এই কথা যখন বললেন আমার হুসাইন বললেন, আল্লাহ আমাকে পানির কোটা দেয়, আল্লাহ আমাকে পানির কোঠা দেয়। আমার দাদা জান ইসমাইল মাটির মধ্যে পা মেরে পানির ফোয়ারা বের করেছিল, আমার নানা জান দয়াল নবী 5 আঙ্গুল দিয়ে পানি প্রবাহিত করে হাজার হাজার সাহাবীকে যুদ্ধ থেকে ফেরার পথে পানি পান করিয়েছিল। আওলাদের রাসূলের জন্য আজকে ইয়াজিদিরা পানি বন্ধ করে আবার ফোঁটা দেয়। আল্লাহ যে পানির ফোঁটা আমি হুসাইনকে দিতেছে, আল্লাহ সেই পানির কষ্ট তুমি তাকে দাও। এই বলার দেরি ওই জাহান্নামীর ঘোড়াটা তাকে ফেলে দৌড় দিল। ঘোড়ার পিছনে দৌড়তে 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 ঘোড়াটার সামনে যায়, দাঁড়িয়ে পড়ে। ওই ব্যক্তি মনে করলো একটু দৌড় দিলে ধরতে পারবো, ঘোড়াটা আবার দৌড় দেয়। এইরকম কারবালার ময়দানে দৌড়াইতে দৌড়াইতে ওই জাহান্নামী পিপাসায় কাতর হয়ে জিহ্বা বের করে কারবালার ময়দানে জাহান্নামী হয়ে গেল। বুঝা গেল হুসাইনের ফতোয়ার সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ বলা। এরপরে আরেকজন এসে বললেন, ও হুসাইন, আমরা তোমাকে কারবালার ময়দানে টুকরা টুকরা করে তোমাকে জাহান্নামের কীটের জন্য খাবার বানাবো। হুসাইন বদদুয়া করলেন, আল্লাহ আমাকে নাকি জাহান্নামের কীটের খাবার বানাবে। আল্লাহ তুমি তাকে এই জগতের মধ্যে আল্লাহ তুমি পোকার খাবার বানায়া দাও। ওই জাহান্নামী প্রস্রাব করতে বসেছে, মরুভূমির বালি থেকে একটা বিষাক্ত পোকা বের হলো, তার লজ্জাস্থান বরাবর কামড় দিল। ওই কামড়ের বিষে গড়াইতে গড়াইতে ওই কারবালার ময়দানে ওই জাহান্নামী সেইখানে মারা গেল। বুঝা গেল 3টা কারামত ইমামে হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ শুরু হওয়ার আগে দেখায়া ফেললেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা তো ডলার দেখে কলার পাল্টাইছে, ডলার দেখে কি পাল্টাইছে? রিয়াল দেখে খেয়াল পাল্টাইছে। তাদের খেয়াল আওলাদের রাসূলের দিকে। ইমামে হুসাইন তাদেরকে শেষবারের মতো খুতবা দিলেন, এই ইয়াজিদিরা, দেখো হুসাইন কোনো সাধারণ বিষয় নয়। তোমরা বাদশা দেখেছো, যেমন আমার খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, শাহ আস্তা হুসাইন বাদে শাহ আস্তা হুসাইন। শাহ হচ্ছে হুসাইন, বাদশা হচ্ছে হুসাইন। হুসাইন কেমন বাদশা? পৃথিবীতে অনেক বাদশা দেখেছি। সম্রাট আকবর নামের বাদশা ছিল, বাবর নামের বাদশা ছিল, হুমায়ুন নামের বাদশা ছিল। এক এক বাদশার জন্য এক এক তখ্ত মিউজিয়ামের মধ্যে এখনো আছে। কারো তখ্ত স্বর্ণ দিয়ে বানানো, কারো তখ্ত রূপা দিয়ে বানানো, কারো তখ্ত সুরু কালো পাথর দিয়ে বানানো। আর পৃথিবীর বুকে কোরআনে এক বাদশা পাওয়া যায়, যেই বাদশার সিংহাসন ছিল 80 গজ লম্বা, 70 গজ প্রস্থ, স্বর্ণ বিভিন্ন মানিক মুক্তা দিয়ে সাজানো বিলকিসের তখ্ত, যার কথা কোরআনে পাওয়া যায়। যেই তখ্ত আনার জন্য বলেছিলেন পয়গম্বর আলাইহিস সালাম, আমার পয়গম্বর আলাইহিস সালামের সামনে চোখের পলক ফেলার আগে সেই তখ্ত এনেছিল, যেটা আপনার প্রস্থ ছিল 70 গজ, লম্বাই ছিল 80 গজ,
এত বিশাল তখ্ত, এই তখ্তের পরিচয় আমরা কোরআনে পাই। কিন্তু হুসাইন বাদশা কেমন বাদশা? হুসাইনের তখ্ত পৃথিবীর কোন স্বর্ণ দিয়ে বানানো নয়। হুসাইনের তখ্ত পৃথিবীর কোন ইয়াকুত জাবারুত পাথর দিয়ে বানানো নয়। আমার নবী যখন মসজিদে নববীতে নামাজ পড়তেছেন, রুকু করলেন, সিজদায় গেলেন, হুসাইন আমার দয়াল নবীর পিঠ মুবারককে তখ্ত বানিয়ে বসে পড়লেন। আমার দয়াল নবী সিজদাকে লম্বা করলেন। যারা এখানে শরীয়তের আলেম আছে তারা জানে নামাজের একটা নিয়ম আছে, তাদিলে আরকান, রক্ষা করা ওয়াজিব। তাদিলে আরকান, রক্ষা করা ওয়াজিব। হুসাইন যখন আমার দয়াল নবীর পিঠ মুবারককে তখ্ত বানায়া বসলেন, আমার নবী সিজদাকে লম্বা করে দিলেন। পৃথিবীর তখ্ত হয় ইয়াকুত পাথর দিয়ে, জাবারুত পাথর দিয়ে, স্বর্ণ দিয়ে, হীরা দিয়ে, মানিক দিয়ে। আর আমার নবী হুসাইনের জন্য তখ্ত করেছেন নিজের জিসিম মুবারক দিয়ে, যেই তখ্ত কিয়ামত পর্যন্ত বানানোর ক্ষমতা কারো নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই বাদশা হচ্ছে মাওলা হুসাইন। বলেন ওই বাদশা মাওলা। ওই মাওলা হুসাইনের আজমত মাকাম এত পড়ে ইয়াজিদিদের সামনে গিয়ে বললেন, এই ইয়াজিদিরা তোরা কি কোরআন পড়িস নাই? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোরা কি কোরআনে পড়িস নাই? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তোরা কি আমার নবীর জবানে শুনিস নাই? হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। তোরা কি আমার নবীর জবানে শুনিস নাই? মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাত আহাব্বানি, মান আবগাদা হাসান ওয়াল হুসাইন ফাকাত আবগাদানি। আমার নবী কি বলে নাই আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ? আমার নবী কি বলে নাই মান আহাব্বাহুমা, মান আহাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মা'i ফিদ দারি যাতি ইয়াউমিল কিয়ামা? আমার নবী কি বলে নাই যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে তাকে রাসূল ভালোবাসবে, যাকে রাসূল ভালোবাসবে আহাব্বাহুল্লাহ তাকে আল্লাহ ভালোবাসবে, ওয়া মান আহাব্বাহুল্লাহ যাকে আল্লাহ ভালোবাসবে আদখালাহুল জান্নাতিন নাঈম তাকে জান্নাতে নাঈম নামের দরজা দিয়ে হুব্বে আহলে বাইতের কারণে জান্নাতে প্রবেশ করানো হবে। বড় করে বল সুবহানাল্লাহ। এত কিছু বলার পরেও তাদের অন্তর ঘামে নাই। হুসাইন গরিবা হুসাইন, আমার হুসাইন মাথা নিচু করে তাদেরকে সর্বশেষ একটা কথা বললেন, আজকে হুসাইনকে সাহায্য করার জন্য কি এই ইয়াজিদিদের 22,000 লস্কর, তোদের ভিতরে কি একজনও মুসলমান নাই? একজনও মুসলমান নাই। অনেক বড় বড় আলেমগণ বলেছেন হুসাইন যখন বললেন যে তোদের ভিতরে একজনও কি মুসলমান, হুসাইনের সাথে যে এসেছে তিনি ব্যতীত ওই মুহূর্তে আরগুলো সব বেঈমান হয়ে গেছে। আরগুলো সব কি? হুসাইন শেষ পর্যন্ত দেখেছেন একজন কি মুসলমান। 22,000-এর মধ্যে কি মুসলমান নাই? একজন মাত্র দৌড়ে আসলেন, যার নাম হলো হযরত খুর বিন ইয়াজিদ রিআই রাদিয়াল্লাহু তাআলা, যিনি কিনা ইয়াজিদিদের সেনাপতি ছিল। যদিও বা ইয়াজিদিদের সেনাপতি, কিন্তু অন্তরটা হুসাইনের বাগানের সাথে জোড়ানো ছিল। হাদিস শোনার পরে মাওলা হুসাইনের জবানে কালাম শোনার পরে আর স্থির থাকতে পারল না। আমার হযরত খুর বলেন, আমি আমার নজর দিয়ে দেখতে পেলাম একদিক দিয়ে জাহান্নাম, আরেক দিক দিয়ে জান্নাত। জাহান্নামের নাম হলো ইয়াজিদি আর জান্নাতের নাম হলো হুসাইনি। সুবহানাল্লাহ। হযরত খুর ইমামে হুসাইনের পিছনে পিছনে খাইমাই চলে গেলেন এবং যাইয়া মাওলা হুসাইনের কদম ধরে পাগল পাড়া হয়ে কান্না আরম্ভ করলেন। হুজুর, কারবালার ময়দানে সর্বপ্রথম 1000 সৈন্য নিয়ে আমি আপনাকে বাধা দিয়েছিলাম, আজকে আপনার কদমে আমি আবার ছুটে আসলাম। আমি আল্লাহর দরবারে, রাসূলের দরবারে ক্ষমা পাওয়ার যোগ্যতা আমার আছে কিনা জানতে চাই। আয় মাওলা হুসাইন,
আপনার কদমে আরজি করতে চাই, আমাকে আমার মওলা ক্ষমা করবে কিনা, কারণ আমি এত বড় অপরাধী। আমি আপনাকে আটকাইছি, সর্বপ্রথম পানি বন্ধ করা হয়েছে, আমিও সেখানে শামিল ছিলাম। এত বড় অপরাধী, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আমার মওলা হুসাইন হাত তুলে বললেন, খুর তোকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আমার রাসূল কবুল করে নিয়েছে। আল্লাহ ক্ষমা করেছে, আমার কামলিওয়ালা নবীও কবুল করেছে। হযরত হুর ইমাম হুসাইনের কদম ধরে কেঁদে দিলেন, দুই চোখের পানি ছাড়লেন, বললেন, ওগো মাওলা হুসাইন, আজকে আমি হুসাইনের গোলাম হওয়ার হক আদায় করব, হুসাইনের প্রেমিক হওয়ার হক আদায় করব। দেরি করলো না, সর্বপ্রথম আমার হযরত ইমামে হুসাইনের খাইমার দিকে আমর ইবনে সাদ নামের ওই ইয়াজিদিদের কমান্ডার তীর নিক্ষেপ করলেন, অর্থাৎ যুদ্ধের সূচনা করে দিলেন। এবং ওই তীর নিক্ষেপের ফলে সর্বপ্রথম তলোয়ার নিয়ে যিনি কারবালার ময়দানে উপস্থিত হলেন, যে কিনা কিছুক্ষণ আগে ইয়াজিদিদের সেনাপতি ছিল, যে কিছুক্ষণ আগে ইয়াজিদিদের একজন বড় প্রভাবশালী নেতা ছিল, সেই তলোয়ার নিয়ে কারবালার ময়দানে দাঁড়িয়ে পড়লেন। সবাই তাকায় আছে, এই খুর তুমি না একটু আগে আমাদের পক্ষে ছিলা, আবার কেন হুসাইনের পক্ষে গেলা? আমার হযরত খুর বলেন, আমি আজকে হলেও মরবো, কালকে হলেও মরবো, কিন্তু জেনে রাখো আমি আওলাদে রাসূলের দুশমন হয়ে মরতে চাই না, আওলাদে রাসূলের প্রেমিক হয়ে মরতে চাই। আমার মাওলা হুসাইনের প্রেমিক হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা যখন তলোয়ার বের করলো, যেন তলোয়ার দিয়ে ঝংকারে আওয়াজে, তলোয়ারের হুঙ্কারে ইয়াজিদিদের মধ্যে থরথর করে কাঁপা আরম্ভ হয়ে গেল। এক রাওয়ায়াতের মধ্যে আছে হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা 120 জন ইয়াজিদিদেরকে কারবালার ময়দানে লুটিয়ে ফেললেন তলোয়ারের আঘাতে আঘাতে। আমার হযরত হুর এমন ভাবে তলোয়ার চালাচ্ছেন, আমর ইবনে সাদ সহ সবাই তাজ্জব হয়ে গেল। ইয়াজিদিদেরকে নির্দেশ দিল, যে কোনো উপায়ে হুরকে দমন করো। একজন যদি 120 জনকে শেষ করে দেয়, আর বাকিরা কি করবে? হঠাৎ করে ইয়াজিদিদের একজন একটা লম্বা বল্লম নিয়ে আসলো, লম্বা বল্লম আইনা আমার হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা ওনার পিঠ মুবারক দিয়ে এমন ভাবে প্রবেশ করিয়ে দিল পিছন দিয়ে। আরবের মধ্যে নিয়ম হলো, যুদ্ধের মধ্যে পিছন থেকে আঘাত করে না, পিছন থেকে আঘাত করা কাপুরুষের কাজ, যুদ্ধের মধ্যে আঘাত করতে হয় সামনে দিয়ে, এটা হলো সুপুরুষের কাজ। কিন্তু দেখা গেল হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা ওনার পিঠ মুবারক দিয়ে এমন ভাবে আঘাত করলো, ওনার কলিজা গোটা ফেসকা ভেদ করে তীরের আঘাতটা, বল্লমের আঘাতটার সামনে দিয়ে বের হয়ে গেল। যখন বের হয়ে গেল, তিনি ঘোড়া থেকে পড়ে যায়, আর ঘোড়া থেকে পড়ার সময় ঘোড়ার লাগামটা ধরে তিনি ঘোড়াটাকে ফিরিয়ে নিলেন। ইয়াজিদিরা বলল, এ খুর তুমি পলায়ন করতেছো? আমার হযরত খুর বলে, না, আমি একটু পরে শহীদ হয়ে যাব, একটু পরে আমার রুটা বের হয়ে যাবে, আমি আমার ঘোড়াটা ফিরিয়ে নিচ্ছি, কারণ মরার সময় তুই ইয়াজিদিদের চেহারা দেখতে চাই না, আমি চাই মরতে 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 যেন আমার মাওলার চেহারা দেখে মরতে পারি। বড় করে বলো সুবহানাল্লাহ। আমি মরার সময় যেন আমার মুর্শিদকে দেখি, আমার মাওলাকে দেখি, আমার হুসাইনকে দেখি। এই বলে ডাক দিলেন, মাওলা হুসাইন, তোমার হুর কুরবান হয়ে যায়, তোমার হুর শহীদ হয়ে যায়। ও মাওলা হুসাইন, তুমি কি তোমার গোলামকে তোমার হাতে তুলে নিবে না? আশেক ডাক দিল, এলান করলো, যেইভাবে আশেকেরা বলে, দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, হাইরে নামটি শুধু জপনা। রাজি কিবে রাজি মাওলা, রাজি কিবে রাজি মাওলা, তাই তো আমি
জানি না, হাইরে তাই তো আমি জানি না। সালাত মিয়া আমার হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা যখন হুসাইনকে ডাক দিল, মাওলা হুসাইন আস্তে আস্তে দেখে হযরত হুরের শরীর তীরের আঘাতে, বল্লমের আঘাতে, তলোয়ারের আঘাতে এমন ভাবে কোপানো হচ্ছে, মানুষ যেভাবে মাংসকে কিমা করার জন্য কোপানো হয় ওইভাবে একের পর এক আঘাত করতেছে। আমার হুসাইন যখন কারবালার ময়দানে দৌড়ে আসলো, আমার হযরত হুর জমিনের মধ্যে পড়ে রইল। আমার মাওলা হুসাইন তার মাথাটাকে কোলের মধ্যে লাগলো। আমার হযরত হুর বলে, আয় মাওলা হুসাইন, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, আজকে আমার রূহটা কুরবানি হচ্ছে আমার মুর্শিদের কোলের মধ্যে, আমার মুর্শিদের কোলের মধ্যে। এই বলার দেরি কলমা পড়তে পড়তে আমার হযরত হুর জায়গার মধ্যে শাহাদাতের শরবত পান করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদাতের শরবত পান করার পরে গোলাম হানে মুস্তাফার এক একজন করে কুরবানি হওয়া আরম্ভ হলো, যার মধ্যে একজনের নাম হলো ইরানি যুবক ছিল হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। মাত্র বিবাহ করেছে 17 দিন, 17 দিন, 17 দিন। ওরে এখনো স্ত্রীর সাথে মুলাকাত হয় নাই সফরের সঙ্গী হওয়ার কারণে। অর্থাৎ স্ত্রীর সাথে আমরা যেরকম নিকার পড়ে, আমরা যেরকম স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ হয়, ওনারা নিকাহ হয়েছে কিন্তু দেখা সাক্ষাৎ হয় নাই। ওনার আম্মা জান খাইমার ভিতরে যাই নামাজ বিছাইয়া আল্লাহর কাছে চোখের পানি ছাড়ে, ও আমার মাওলা, আজকে যদি আমি আমার যদি বাবা জিন্দা থাকতো, আমি আমার বাবাকে যুদ্ধের পোশাক পরাইয়া কারবালার ময়দানে পাঠাইতাম। আজকে আমার ভাই থাকতো, যুদ্ধের পোশাক পরাইয়া কারবালার ময়দানে পাঠাইতাম। ছেলে মাত্র বিবাহ করেছে 17 দিন, এখনো বিবির সাথে সাক্ষাৎ হয় নাই, কেমনে তারে কারবালার ময়দানে যাইতে বলি? আল্লাহ আমার অন্তর টানে, আমার মন চাই আমি যেন শহীদের মা হতে পারার জন্য আমার হৃদয় কান্দে। এই বলে কান্না যখন করতেছে হযরত ওয়াহাব, আমার হযরত ওয়াহাব তার আম্মা জানের পিছনে বসে হু করে কেঁদে দিলেন। আম্মা জানের কদমে হাত রাখা বলে, মাগো তুমি শুধু হুসাইনের পাগল তা কিন্তু নয়, আমি সন্তান ওয়াহাব ইবনে আব্দুল্লাহ আমার মাওলার পাগল। এই কথা যখন বললেন মায়ের অন্তরটা খুশি হয়ে গেল। মা বললেন, ওয়াহাব তুই কারবালার ময়দানে যাবি? মা অবশ্যই যাব। মা কপালে চুমা দিল। আমার মাওলাকে দেওয়ার মতো আমার কিছুই নাই, আমার মুর্শিদের কদমে কুরবানি দেওয়ার মতো কিছুই নাই। বাবা তুই যে যাচ্ছিস এটা আমার গর্ব। আমি কিয়ামতের ময়দানে ওয়াহাব বলবো দাঁড়াইয়া, আমি একজন শহীদের মা, শহীদের মা, শহীদের মা। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ নিজের হাতে মা সুন্দর করে যুদ্ধের পোশাক পরাইয়া দিয়া যখন কারবালার ময়দানে যাওয়ার জন্য মাওলা হুসাইনের দরবারে নিয়ে যাবেন, ওই মুহূর্তে হযরত ওয়াহাব বললেন, মা গো আমি আমার বিবির সাথে দেখাটা করে নিতে চাই। মা বলেন, ওয়াহাব বিবির সামনে যাইস না, বিবির সামনে গেলে হুসাইনের প্রেমের চাইতো বিবির প্রেম বেড়ে যাবে। বিবির চোখের পানি দেখে তুরন্তটা হুসাইন থেকে দূরে সরে আসবে। আমার মাওলা হুসাইনের ওই আশেক ওয়াহাব বলে, মাগো সেজদা কাটা যদি করে না যায় আমার বিবি একটা অন্তরের মধ্যে আফসোস রেখে দিবে। শেষবারের মতো কেন একবার কথা বলতে পারলাম না, কথা বলতে পারলাম না। আমার ওয়াহাব ইবনে আব্দুল্লাহর মা বললেন, ওরে আমার ওয়াহাব বিবির সাথে দেখা করতে পারবি, কিন্তু আমার ওয়াদা হলো বিবি যদি বলে কারবালার ময়দানে না যাইতে তার কথা শুনতে পারবি। আরে মা কেমন দেখে,
হুসাইনের বাগানে কুরবানি দেওয়ার জন্য নিজের সন্তানকে তৈরি করে নিয়ে যাচ্ছেন। হাতের রং, মেহেদির রং এখনো শুকায় নাই। বিবির কাছে যখন ওয়াহাব গেলেন, বিবি যখন কথা শুনলেন, হু করে কেঁদে দিলেন। কেঁদে দিয়ে স্বামীর দিকে তাকায়া বলে, ওরে আমার স্বামী, আপনি তো কুরবানি হয়ে যাবেন, আমাকে ছেড়ে চলে যাবেন, তবে আমার একটা শর্ত আছে। এই কথা যখন বললেন, মা দাঁড়িয়ে গেলেন। ও আমার ছেলের বউ, খবরদার আমার ছেলেকে শর্ত দিবি না, আমার ছেলে বিনা শর্তে কারবালার ময়দানে যাবে। এই কথা যখন বললেন, বিবি বললেন, আমার শর্ত না মানলে আমি আপনার সন্তানকে ইজাজত দিব না, শর্তটা আপনার সামনেও বলবো না, শর্ত আমার হুসাইনের সামনে বলবো। কারণ ওয়াহাবের মুর্শিদ যেরকম হুসাইন, আমার মুর্শিদও হুসাইন, আপনার মুর্শিদও হুসাইন। বড় করে বলে সুবহানাল্লাহ। মা সামনে গেলেন, মাওলা হুসাইনের কদমের সামনে গিয়ে হু করে কেঁদে দিলেন, ওয়াহাব কেঁদে দিলেন। বিবি বললেন, বা হুজুর, মাওলা হুসাইন আমার স্বামী আপনার কদমে এসেছে, ইজাজত নিতে কারবালার ময়দানে যাবে, তবে আমার একটা শর্ত আপনাকে মানতে হবে, আমাকে ওয়াদা দিতে হবে। মা ভিতরে ভিতরে রেগে ফুঁসে উঠতেছে, পারতেছে না যে তাকে বের করে দিতে, কিন্তু মুনিবের সামনে আওয়াজ করার শক্তি নাই। মাওলা হুসাইন বললেন, মা বলেন, আপনি কি বলতে চান? হযরত ওয়াহাবের বিবি চোখের পানি ছেড়ে বললেন, ওগো আমার হুসাইন, ওগো আমার মুর্শিদ, ওগো আমার মওলা, আপনার কদমে ফরিয়াদ। আমি জানি কারবালার ময়দানে গেলে আমার স্বামী আর ফেরত আসবে না, তাতে কোনো আমার দুঃখ নাই। আমি শুনেছি, হাদিস শরীফ শুনেছি, কোন ব্যক্তি যখন শহীদ হয় তার রূহটা নাকি পাখির মতো হয়ে জান্নাতে উড়ে চলে যায়। জান্নাতে উড়ে যাওয়ার পরে 70 হুর গালমা তার জন্য ব্যবস্থা করা হয়। ওরে আমার মাওলা হুসাইন, আমার ফরিয়াদ হলো, আমি দুনিয়ার বুকে আমি স্বামী পাই নাই, দুনিয়ার বুকে স্বামীর মায়া পাই নাই, স্বামীর মমতা পাই নাই, স্বামীর মোহাব্বত কি জিনিস আমি বুঝতেও পারি নাই। তার আগে আমার স্বামী শহীদ হয়ে যাচ্ছে। ওরে আমার হুসাইন, আমার ফরিয়াদ হলো, আমার স্বামী ওয়াহাব কারবালার ময়দানে শহীদ হয়ে যখন জান্নাতে যাবে, আমার স্বামীর ওই জান্নাতে যাতে আমি তার প্রথম স্ত্রী হয়ে থাকতে পারি, থাকতে পারি, থাকতে পারি। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আমার চাওয়া, আমার স্বামীর দুনিয়ার সুখের অংশীদার হতে না পারলেও আমার স্বামীর বাচ্চা যাতে আমি কোথায় পাই? জান্নাতে। সেজন্য আমাকে ছাড়া জান্নাতে না যায়। এ কথা যখন বললেন, হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহর পক্ষে, তার স্ত্রীর পক্ষে হুসাইন হাত তুলে বললেন, আল্লাহ তুমি ওয়াহাবের বিবির ফরিয়াদকে কবুল করো। এটা তো আমার মতো মোল্লা মুন্সির হাত নয়, এটা আওলাদে রাসূলের হাত। ইনারা দোয়া করার দেরি, কবুল হইতে দেরি হয় না। কারণ কি? কুনতু সামাকুল্লাযী ইয়াসমাউ বিহি, বসরাকুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাকুল্লাতী ইয়ামশি বিহা। ইনাদের হাতের সাথে আল্লাহর কুদরতি হাতের কানেকশন, ইনাদের কানের সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন, ইনাদের চোখের সাথে আল্লাহর কুদরতি চোখের কানেকশন, ইনাদের পায়ের সাথে আল্লাহর কুদরতি পায়ের কানেকশন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ মাওলা হুসাইনের কদমের ধুলি নিয়ে কারবালার ময়দানে যখন রওনা দিলেন, যাইয়া এলান করলেন, হাল মিন মুবারিজিন, কে আছো আমার মোকাবেলা করবা? ইয়াজিদ কয়েকজন সৈন্যর সামনে আসলে কোনো তলোয়ার বাহির করে নাই। তলোয়ারের ডাক দিয়ে আঘাত করতে করতে ৩-৪ জন ইয়াজিদীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিল। এরপরে যখন তলোয়ার বাহির করল, এক রাওয়ায়াতের মধ্যে আছে ৩৪ জনের উপরে ইয়াজিদীদেরকে কাইটা কাইটা তুলা তুলা করে ফেলল। ইয়াজিদীরা ইরানি যুবকের সামনে দাঁড়াইতে পারে না। কে আছো এই গোলামের সাথে মোকাবেলা করবা? আমি ওয়াহাব, আমার মাওলা হুসাইনের গোলাম। আগে আমার হুসাইনের গায়ে হাত তোলার আগে আগে আমি ওয়াহাবকে মোকাবেলা করো। ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা তার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। আমর ইবনে সাদ ডাক দিল, সেনাপতিরা তোমরা কোথায়? ইরানি একটা যুবক
অনারবি যুবক আমরা আরবিদেরকে তুলাধুনা করছে। এই ওয়াহাবকে চারিদিক থেকে ঘিরে নাও, তাকে যুদ্ধ করার সুযোগ দিও না, যে যা পারো তাকে তা মেরে দাও। এই কথা যখন বলল, হযরত ওয়াহাবকে চারিদিক থেকে ইয়াজিদিরা ঘিরে নিল। ওরে আসমান থেকে যেভাবে বৃষ্টির পানি পড়ে, ওইভাবে যেন বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা আরম্ভ করলো। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহর গায়ের মধ্যে, তারিখের কিতাবের মধ্যে বলেন, তারিখে আসিরের মধ্যে বলেন, আপনার তারিখে বাগদাদ সহ আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহর শরীরের মধ্যে কমপক্ষে ১৫০০ তীর শরীরের মাংস বেদ করে ঢুকে পড়েছে। হযরত ওয়াহাব আর ঘোড়ার মধ্যে বসে থাকতে পারলো না, ঘোড়ার জিন থেকে জমিনে নেমে পড়লো। ফুট ফুট করে নিঃশ্বাস টানে। শেষ নিঃশ্বাসের সময় আমর ইবনে সাদ বললেন, ওয়াহাবের গর্দানাটা জল্লাদ উড়াইয়া দাও, তার মাথাটা হুসাইনের কাফেলার মধ্যে তোহফা পাঠাইয়া দাও, যাতে দেখুক এইখানে আসলে কি অবস্থা হয়। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ যখন গর্দানা মুবারকের সামনে আসলো, তলোয়ার চালিয়ে উনাকে চিরতরে শেষ করে দিবে, হঠাৎ করে দেখতেছে ওয়াহাবের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি। জল্লাদ বলল, ও ওয়াহাব, এখনই তোর গর্দানা উড়িয়ে দেওয়া হবে। ১৫০০ তীর তোর শরীরকে এপর ওপর করে ফেলেছে, তারপরেও তুই মুস্কি মুস্কি কেন হাসিস? আমার ওয়াহাব ডাক দিয়ে বলে, জল্লাদ, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও জল্লাদ, যদি আমি যা দেখছি তুমি তা দেখতা, তোমার কলিজা ফেটে যাইতো খুশিতে। বলে, কি দেখতেছো? হযরত ওয়াহাব বলে, আল্লাহর জাতের কসম, আমি আমার সামনে আমার দয়াল নবী, আমার রহমতুল লিল আলামিনকে দেখতেছি। আমার নবী আমার জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছে। আমার ওয়াহাব মুস্কি হাসি আর বন্ধ হয় না। জল্লাদ গর্দানার মধ্যে তলোয়ার চালাইলো। ওরে তলোয়ার চালানো দেরি, আমার ওয়াহাবের মাথা মুবারক শরীর থেকে আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ওয়াহাবের শরীর পড়ে আছে একদিকে, মাথা পড়ে আছে একদিকে। ইয়াজিদিদের সৈন্য এসে মাথাটা, চুল মুবারক ধরে, কারণ বাবরি চুল ছিল, চুলে মুবারক মুখির মধ্যে ধরে ঘোড়ার উপর সওয়ার হয়ে মাথাটা নিয়া ঘুরাইতে ঘুরাইতে পাক মারলো, নিক্ষেপ করলো হুসাইনের খাইমার দিকে। ওই মাথা গড়াইতে গড়াইতে সর্বপ্রথম যার পায়ের কিনারায় ঠেকলো, তিনি আর কেউ নয়, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, যেই মা লালন পালন করেছে ওয়াহাবকে, ওই মেহেরবান মায়ের কদমের সাথে মাথাটা যখন লাগলো, মা মাথাটা নিয়া চোখের পানি ছাইরা কপালে চুমা দিয়া বলে, ওয়াহাব, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি রে বাবা, তোর উপর আমার আর কোনো দাবি নাই। আমি মায়ের দুধের হক আদায় কইরা দিলি, আমি মায়ের যন্ত্রণাও নিবারণ করে দিলি, আমার আর কোন অন্তরের মধ্যে দুঃখ নাই। আমি কিয়ামতের ময়দানে আমার মাওলার পিছনে দাঁড়াইয়া বলবো, আমি শহীদের মা, শহীদের মা। এই মাথা মুবারকটার নুরানি ঠোঁট মুবারক থেকে রক্ত মোছা আরম্ভ করলো মা। আস্তে আস্তে মাথাটা নিয়ে গেল খাইমার ভিতরে। বিবি যখন মাথাটা দেখলো আর স্থির থাকতে পারলো না, জমিনের মধ্যে বসে পড়লো, হু 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 করে কান্না করতেছে। বিবি স্বামীর মাথাটা বললেন, মাগো, মাথাটা আমার স্বামীর মাথাটা আমার কোলে দাও, আমি আমার স্বামীর মাথাটা চাই। আমার ইমামে হুসাইনের ওই আশিকের মাথা তার স্ত্রীর কোলের মধ্যে দেওয়া হলো। আর শাড়ির আঁচলটা, ওড়নাটা বিছাইয়া মাথাটা বুকের মধ্যে লাগাইয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করতেছে। বিবি, আল্লাহ, আমার হুসাইন ওয়াদা করেছে আমার স্বামী আমাকে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ, আমার স্বামী তো শহীদ, জান্নাতের মেহমান হয়ে গেল, কিন্তু আমি স্ত্রী তো এখন আমার স্বামীর সঙ্গী হতে পারলাম না। আল্লাহ,
আমার হুসাইনের দোয়া কখনো ফেরত আসে না, আমার হুসাইনের দোয়া কখনো খালি যায় না। এই বলে সিজদার মধ্যে কান্না করতে করতে হঠাৎ করে কান্না বন্ধ হয়ে গেল। মায়েশা ডাক দেয়, বৌমা সিজদা থেকে উঠো, সিজদা থেকে উঠো। হুসাইন দেহ মুবারক এনেছে, মাথাটা রাখতে হবে। যখন টান দেয় দেখে বিবির কোনো খবর নাই, টান দিয়ে তুলতে চাই, জমিনের মধ্যে পড়ে আছে। ওই যে হুসাইন দোয়া করেছিল তার স্বামীর সাথে তার জান্নাত হবে, স্বামীর সাথে জান্নাতের সে স্ত্রী হয়ে থাকবে। এইদিকে স্বামী শহীদ হলো, ওইদিকে স্বামীর মাথাটা বুকের মধ্যে লাগাইয়া ওই স্ত্রী ওই এক সিজদার মধ্যে মাওলার পেয়ারা হয়ে গেল। বড় করে বলেন সুবহানাল্লাহ। আখিলে বাইতে রাসূলের এক একজন করে কুরবানি হওয়া আরম্ভ হলো। কেমন কুরবানি, কেমন কুরবানি! আওলাদের রাসূলের ঘরানার মধ্যে 18 জন 19 জন আওলাদের রাসূল ছিল। 72 জনের মধ্যে কয়জন? 72 জনের মধ্যে 19 জন আওলাদের রাসূল। সুবহানাল্লাহ বলেন। 19 জন আওলাদের রাসূল গোলামানে হুসাইন একে একে কুরবান হওয়ার পরে, যার মধ্যে আমার মাওলা হুসাইনের আপনার সেই কাফেলার মধ্যে জুহাইর বিন কাইনের মতো সাহাবী রাসূল, হাবিব ইবনে মাজহারের মতো সাহাবী রাসূল ছিল। একজনের বয়স 90 বছরের কাছাকাছি, জুহাইর বিন কাইন, যিনি বয়স্ক ছিল, তবে হুসাইনীদের সাথে খুব একটা সম্পর্ক ছিল না। তিনি উসমানীয়র পক্ষ ছিল। হজ থেকে আসতেছিল, হুসাইন যেই জায়গায় খাইমা করে তার খাইমাটাও সেখানে লাগায়। হুসাইন ডাক দিল, যেহেতু পাশে হুসাইনের খাইমা, হযরত জুহাইর বিন কাইন তিনি আমার হুসাইনের সঙ্গী, সফর সঙ্গী হয়েছিল। তিনি জানতেন না পাশে হুসাইন। যখন হুসাইন সালাম পেশ করলো, মাওলা হুসাইনের সাথে দেখা করলো। জুহাইর বিন কাইন সাহাবী রাসূল যখন হুসাইনের সাথে দেখা করে আসলেন, আসার পরে মুস্কি হাসি দিয়ে বললেন, স্ত্রী আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলুন। কেন তালাক দিচ্ছেন আমাকে? আমি তো কারবালার ময়দানে যাচ্ছি, তুমি কালকে থেকে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তুমি চাইলে আরেকটা স্বামী নিতে পারো। আর যদি তুমি আমার আজ্ঞের নিচে থাকো, আমার পরে তোমার উপরে জুলুম হতে পারে। আমি চাই না হুসাইনের প্রেমে কুরবানি হব। দুনিয়ার কোন মায়া থাকুক, কোন মায়া থাকুক, একমাত্র মায়া যদি থাকে আমার মাওলা হুসাইনের মায়া রাখবো। তিনি ছিলেন হুসাইনের ডান দিকের পতাকাবাহী জুহাইর বিন কাইন, আর বাম দিকে ছিল হাবিব ইবনে মাজহার। হাবিব ইবনে মাজহার জুহাইর ইবনে কাইন, জুহাইর ইবনে কাইন শহীদের পরে হাবিব ইবনে মাজহার শহীদ হয়েছিলেন। হাবিব ইবনে মাজহার যখন শহীদ হয়, ওনার সাথে ওনার এক আশেক ছিল, অর্থাৎ ওনার সাথে ওনার এক খাদেম ছিল। জুহাইর ইবনে কাইন হাবিব ইবনে মাজহার যখন শহীদ হয়ে যায়, উনি ওনার ওই খাদেমকে ডেকে বললেন, খাদেম আমি তো শহীদ হয়ে যাচ্ছি, খবরদার আমার মাওলাকে একা ছেড়ে যাবা না, আমার মাওলার সঙ্গী হয়ে থাকবা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, আল্লাহ পাক কেমন ধৈর্য পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ পাক কেমন ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। হুসাইন একে একে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। আপনি মনে করতেছেন এটা সাধারণ বিষয় নয়। 72 জনের মধ্যে এক একটা লাশ যখন হুসাইন কারবালার ময়দান থেকে তুলে আনে, হুসাইন সবচেয়ে বেশি বড় পরীক্ষা দিয়েছিলেন কারবালার ময়দানে। এক একটা লাশ যখন কাঁধে করে আনে, হুসাইনের শরীর নিস্তেজ হয়ে যায়। কারণ কোনোটা নিজের সন্তান, কোনোটা ভাইয়ের সন্তান, কোনোটা নিজের ভাই আব্বাস। একে একে লাশ হুসাইন খাইমার মধ্যে এনে এনে জমা করতেছিলেন। বড় করে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য শায়র বলেন, আই হুসাইন নবীজির আওলাদ, সালাম যা নাই মোরা তো, সালাম যা নাই মোরা তো, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার
যে সময় দিল সীমার তোমার গলায় তলোয়ার চালায় সালাতুল্লাহ। হঠাৎ করে খাইমার ভিতর থেকে আওয়াজ আসলো, হাল আতিশ হাল আতিশ, পানি পানি পানি, পিপাসায় কাতর। হযরত সকিনা দৌড়ে গিয়ে চাচা যান হযরত আব্বাস আলম বরদারের হাত ধরলেন, বলে চাচা যান একটু পানি খাওয়াবা না, 3 দিন যাবত এক ফোঁটা পানি পান করি নাই। হযরত সকিনার চোখের পানি দেখে হযরত আব্বাস আলম বরদার আর নিজেকে রুখে রাখতে পারলেন না। হযরত আব্বাস আলম বরদার মাওলা হুসাইন থেকে ইজাজত নিয়ে বললেন, হুজুর আপনি ইজাজত দেন, আমি খাইমা থেকে বের হয়ে ফুরাত নদীতে গিয়ে পানি নিয়ে চলে আসব। বড় করে বলেন না। ঘোড়ার উপর সওয়ার হলেন মাওলা আব্বাস, যিনি আমার মাওলা আলীর দ্বিতীয় ঘরের সন্তান, ভাই হুসাইনের ভাই, কিন্তু জীবনে কোনোদিন মাওলা হুসাইনকে ভাই বলে ডাকেন নাই, বেয়াদবি মনে করেছেন। মাওলা বলে ডাকতেন, আকা বলে ডাকতেন, সরদার বলে ডাকতেন। আদব কাকে বলে? আমরা এখন আদব করে যখন মাওলা বলি, আমাদের এখানে বেদাত ফতোয়া দেওয়ার জন্য একদল মানুষ কি হয়ে যায়, দাঁড়ায় যায়। কিন্তু এই আহলে বায়াতকে মাওলা বলা বা মাওলা আলীকে মাওলা বলা, এটা আমার আর আপনার সুন্নত নয়, এটা খুদ রাসূলুল্লাহর সুন্নত। মান কুনতু মাওলা ফাহাযা আলিয়্যুন মাওলা। আমার রাসূল বলেছেন, আমি রাসূলকে তোমরা যারা মাওলা মানো, আজকে থেকে তাদের জন্য আমার আলীও মাওলা। ওই জন্য ওই দিন থেকে মাওলা আলীকে মাওলা বলে, মাওলা হুসাইন বলে, মাওলা হাসান বলে। এই কারণে বলে ওনাদেরকে মাওলা বলে ডাকার শিক্ষাটা খুদ রাসূলে পাক দিয়েছে। আমার আব্বাস আলম বরদার যখন ঘোড়ার উপর উঠলো, ঘোড়া যখন চালিয়ে দিল, এটা শেরে খোদার রক্ত ওনার বুকে। 4000 সৈন্যের ব্যারিকেড ছিল ফুরাত নদীতে। কয় হাজার? 4000 সৈন্যের ব্যারিকেড তুলার মতো উড়িয়ে দিয়ে ফুরাত নদীর কিনারায় ঘোড়ার পা ফুরাত নদী পর্যন্ত, হাঁটু পর্যন্ত পানির মধ্যে ডুবাইয়া ফেললেন। অর্থাৎ ফুরাত নদীর মধ্যে তিনি চলে গেলেন। ঘোড়া থেকে নামলেন, নামার পরে নিজেও তো পিপাসার্ত, পানি মুষ্টির মধ্যে নিয়ে কয়েক চুমুক পানি খাবেন। হঠাৎ করে খেয়াল করলো, হাই আব্বাস, তুই এত নাফরমান হয়ে গেলি যে খাইমার মধ্যে হুসাইন এখনো এক ফোঁটা পানি পান করে নাই, যে খাইমার মধ্যে আমার হুসাইনের 6 মাসের বাচ্চা আসগর পানি পান করে নাই, যে খাইমার মধ্যে সকিনা পানি পান করে নাই, যে খাইমার মধ্যে উম্মে রুবাব পানি পান করে নাই, হযরত জাইনব পানি পান করে নাই, কাসেম করে নাই, আবুল করে নাই, মুহাম্মদ করে নাই, আকবর করে নাই, সে পানি তুই আগে পান করছিস আব্বাস, এই তোর প্রেম। এই বলে পানি মুখের কিনারায় এনে পানি ফেলে দিলেন। বলছে আগে মাওলার ঠোঁট ভিজবে, তারপর গোলামের ঠোঁট ভিজবে। বড় করে বসো। আমাদেরকে হযরত আব্বাস মুর্শিদের প্রতি কেমন তাবেদার হওয়া, মুর্শিদের প্রতি কেমন আদববান হওয়া দরকার, মুর্শিদের সাথে সঙ্গী হলে কেমন ভাবে চলার দরকার, এগুলা শিক্ষা দিচ্ছেন কারবালার ময়দান থেকে। আব্বাস আলম বরদার পানি ফেলে দিয়ে মস্ক পুড়িয়ে নিলেন, ঘোড়া নিয়ে রওনা দিলেন। বললেন এই পানি আমাদের জন্য নয়, ছোট ছোট বাচ্চাদের জন্য। হযরত আব্বাস আলম বরদারকে সামনে থেকে বাধা দিল। তিনি বাম হাতে তলোয়ার চালিয়ে ইয়াজিদিদেরকে কচু কাটা করতেছে। একে একে ইয়াজিদিদেরকে মারতে মারতে 157 জন ইয়াজিদিদেরকে জাহান্নামে পাঠালো। আব্বাস আলম বরদার ইয়াজিদিদের লাশের স্তূপ বানিয়ে ফেললো। হঠাৎ করে এক ইয়াজিদি তলোয়ার নিয়ে এসে হযরত আব্বাস আলম বরদারের ডান হাতের মধ্যে এমন ভাবে আঘাত করলো, হযরত আব্বাস আলম বরদারের ডান হাত কেটে টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। যখন জমিনে পড়ে গেল, তিনি বাম হাতে পানির মস্ক নিয়ে নিলেন, তলোয়ার ফেলে দিলেন। তখন বাম হাতের মধ্যে আঘাত করলো, বাম হাত কেটে জমিনে পড়ে গেল।
আব্বাস আলমবরদার চোখের পানি ছেড়ে খাইমার দিকে তাকিয়ে আছে। ইয়াজিদিরা উল্লাস করে বলছে, এই আব্বাস, দুই হাত তো কাটা, পানি কেমনে নিয়ে যাবি হুসাইনের কাফেলায়? আব্বাস সিজদার মতো ঝুঁকে পড়ল, মুখে দাঁত দিয়ে কামড়ে ওই চামড়ার থলেটা কামড়ে ধরলো এবং দৌড় দিল খাইমায়ে হুসাইনের দিকে। ইয়াজিদিরা তীরের একের পর এক তীরের আঘাত করা আরম্ভ করলো। আঘাত যখন করতে করতে আমার মাওলা হুসাইনের ওই ভাই আব্বাস আলমবরদারকে ঝাঁঝরা ঝাঁঝরা করে ফেললো। আমার হযরত আব্বাস আলমবরদার কারবালার ময়দানে লুটিয়ে পড়লেন। এক ইয়াজিদি আসলো, আসার পরে আব্বাস আলমবরদারের গর্দানের মধ্যে ছুরি পুছানো আরম্ভ করলো। ছুরি পুছাইতে পুছাইতে ওনার সর মুবারক আলাদা করে ফেললো। এরপরে ওনার দাঁতে কামড়ানো অবস্থায় যেই চামড়ার থলে, ওই থলে যখন টান দিতে চায় দাঁত মুবারক তখনও শক্ত করে ওই থলেটাকে ধরে রেখেছে। কাটা মাথা এখনো বলতে চাচ্ছে, এখনো সুযোগ পেলে আমি পানি নিয়ে ইমামে হুসাইনের খাইমার মধ্যে যাব। বড় করে বলো সুবহানাল্লাহ। করে বলছে, এই আব্বাস, দুই হাত তো কাটা, পানি কেমনে নিয়ে যাবি হুসাইনের কাফেলায়? আব্বাস সিজদার মতো ঝুঁকে পড়ল, মুখে দাঁত দিয়ে কামড়ে ওই চামড়ার থলেটা কামড়ে ধরলো এবং দৌড় দিল খাইমায়ে হুসাইনের দিকে। ইয়াজিদিরা তীরের একের পর এক তীরের আঘাত করা আরম্ভ করলো। আঘাত যখন করতে করতে আমার মাওলা হুসাইনের ওই ভাই আব্বাস আলমবরদারকে ঝাঁঝরা ঝাঁঝরা করে ফেললো। আমার হযরত আব্বাস আলমবরদার কারবালার ময়দানে লুটিয়ে পড়লেন। এক ইয়াজিদি আসলো, আসার পরে আব্বাস আলমবরদারের গর্দানের মধ্যে ছুরি পুছানো আরম্ভ করলো। ছুরি পুছাইতে পুছাইতে ওনার সর মুবারক আলাদা করে ফেললো। এরপরে ওনার দাঁতে কামড়ানো অবস্থায় যেই চামড়ার থলে, ওই থলে যখন টান দিতে চায় দাঁত মুবারক তখনও শক্ত করে ওই থলেটাকে ধরে রেখেছে। কাটা মাথা এখনো বলতে চাচ্ছে, এখনো সুযোগ পেলে আমি পানি নিয়ে ইমামে হুসাইনের খাইমার মধ্যে যাব। বড় করে বলো সুবহানাল্লাহ। ওই পানি মুবারকের থলে ছুটাইতে পারে নাই। মাথা মুবারকের কাটা মাথা, পানি দাঁত কামড়ে ধরেছে। ইয়াজিদিরা অনেক টানাটানি করেছে, পানি ছুটাইতে পারে নাই। শাহাদাতের শরবত পান করেছে। যদি সুযোগ হয় ইন্টারনেটের মধ্যে সার্চ দিবেন, হযরত আব্বাস আলমবরদারের রওজা দেখবেন। খোদার কসম, হযরত আব্বাস আলমবরদারের রওজায় এখনো এক হাঁটু পরিমাণ পানি হয়ে থাকে। এটা হচ্ছে ওনার রওজা শরীফের কারামত। বড় বড় মোটর লাগিয়ে, ইঞ্জিন লাগিয়ে ওনার মাজার থেকে পানি তোলা হয়, কিন্তু পানি কোত্থেকে এসে যে ভরে যায় এটা আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ বলছেন, আব্বাস, তুই তো হুসাইনের আওলাদকে পানি পান করানোর জন্য নিজের গর্দানা দিয়ে দিয়েছিস। হুসাইনের আওলাদকে এক ফোঁটা পানি খাওয়ানোর জন্য দুই হাত কুরবানি দিয়ে দিয়েছিস। আব্বাস, কিয়ামত পর্যন্ত তোর মাজারে হাঁটু পরিমাণ পানি থাকবে, কেউ শুকাইতে পারবে না। এটা ওই পানি যেই পানি তুই নিতে চেয়েছিলি, আমি আল্লাহ তোর রওজার মধ্যে সেই পানি ঢেলে দিলাম। বড় করে বল সুবহানাল্লাহ। এখনো সেই রওজার মধ্যে পানি এই হাঁটু পরিমাণ। যারা নামে পানির ভিতরে যায়, সব দিক দিয়ে টাইলস করা, কিন্তু পানি কোত্থেকে আসে? কেউ মরুভূমির মতো জায়গা, এত পানি আসতেছে, মোটর দিয়ে এসেছে, পানি শেষ হয় না। আরে এটাই হলো হুসাইনের আওলাদ, এটাই হলো মাওলা আলীর আওলাদের জিন্দা কারামত। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার ইমামে হুসাইন আব্বাসের দিকে দৌড় দিলেন। আয়েশা দেখে আব্বাসের শরীর টুকরা 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 হইয়া কারবালার ময়দানের মধ্যে পড়ে আছে। আমার ইমামে হুসাইন আব্বাসের লাশ যখন কোলে নিল, কারবালার ময়দান থেকে চিৎকার মাইরা বলে, আজকে আমার কোমর ভেঙে গেল, কোমর ভেঙে গেল, আমি হুসাইনের কোমর ভেঙে গেল, আমার আব্বাস শহীদ হয়ে গেল। আমার হুসাইন ডাক দিল, ভাই আব্বাস, ভাই আমার আব্বাস, তুই তো চলে গেলি, আমার কোমর তো ভেঙে গেল। কারণ আব্বাস আলমবরদার ছিল
ইমাম হুসাইনের কাফেলার চিফ অফ কমান্ড যাকে সর্বাগ্রভাগের পতাকা দেওয়া হয়েছিল, আমার ইমামে হুসাইনের আওলাদের জন্য পানি আনতে গিয়ে তিনি শাহাদাতের শরবত পান করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে আওলাদে পাকের শাহাদাত একে একে হওয়া আরম্ভ হলো। আল্লাহ পাক আমাদেরকে ইমামে হাসনাইনে করিমাইনের আওলাদের কদমের সদকায়ে আমাদের এই জীবন, ওই জীবন, ইহজীবন, পরকালের জীবনকে আল্লাহ সুন্দর এবং কামিয়াবির হিসাবে কবুল আর মঞ্জুর করুন। আমিন।